আজকে যেটা করাচ্ছি সেটা হচ্ছে তোদের মডিউল 1 এর 3টে পার্ট বাকি আছে। মডিউল 1 যদি আমরা দেখি, মডিউল 1 এর কি পার্ট বাকি আছে? একটা হচ্ছে লোড ব্যালেন্সিং কনসেপ্টের অঙ্ক বাকি আছে, এই স্ট্রেস অ্যানালিসিসের লোড ব্যালেন্সিং কনসেপ্টের নিউমেরিক্যাল। এই হচ্ছে নিউমেরিক্যাল। কালকে তোদের যেটা করে পাঠাতে বলেছিলাম সেটা এখনো কিন্তু এলো না, ওটা সাহসটা শুধু আমি দেখছি। সেকেন্ড যেটা হচ্ছে লসেস, স্ট্রেন্থ লসেসের একটা ব্যাপার আছে, পার্ট আছে এইটা। আর একটা হচ্ছে ডিফ্লেকশন। টোটাল 3টে পার্ট আছে, ঠিক আছে? এই 3টে পার্ট করলেই মোটামুটি শেষ। আজকে চেষ্টা করছি 2টো পার্ট কমপ্লিট করে দেওয়ার। আমি আমার নিজের বেস্ট এফোর্টটা দিচ্ছি, আপনারা সব ফাঁকি মেরে বেড়াচ্ছি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? অন্যরকম গাড়ি কিন্তু অন্য দিকে গড়াবে তখন। কালকে আমি তোদের লোড ব্যালেন্সিং কনসেপ্টে কি করে দিয়েছিলাম, কি করিয়েছিলাম দেখ। আমাদের পয়েন্ট লোডের রেসপেক্টে যদি আমাদের পড়ে তার এগেন্সট আমি করিয়ে দিয়েছিলাম ক্যান সিম্পলি সাপোর্টেড উইথ পয়েন্ট লোড। এখান থেকে আমি পয়েন্ট লোড দিচ্ছি, যেটা যদি এটা হচ্ছে আমার তোর যদি ডব্লু যদি হয়, তাহলে আমি এখানে যে কেবল প্রোফাইলটা যেটা আমি ইউজ করব, এই কেবল প্রোফাইলটা কিরকম হবে, আমার বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম যেরকম হবে সেটাকে রেজিস্ট করার মতো এরকম হবে। এটা হচ্ছে আমার কেবল প্রোফাইলটা হবে। এদিক থেকে আমার হরিজেন্টাল লোড কি পড়ছিল, পি কস থিটা, এটাও পি কস থিটা, এখানে এটা হচ্ছে পি কস থিটা, আর এদিকে এটা ছিল হচ্ছে আমার 2p সাইন থিটা। কি করে হচ্ছে সব আগের দিন বলেছিলাম, ঠিক আছে? কালকে সমস্ত ডিটেলস ডিসকাশন করেছিল। দ্য অ্যাক্সিয়াল, নোট ডাউন কর, ফরওয়ার্ড টু কল, আমার সাথে লেখ। দ্য অ্যাক্সিয়াল, the axial longitudinal force, আমি কিন্তু খাতা দেখতে চাইবো, বলে দিলাম হয়তো। প্রোভাইডেড বাই টেন্ডন, সেটা কত হবে? এটা হচ্ছে পি কস থিটা, ঠিক আছে? পি কস থিটা। তাহলে ডিরেক্ট স্ট্রেস কি হয়ে যাবে? ডিরেক্ট স্ট্রেস মানে কি? লোড বাই এরিয়া। তাহলে দেয়ারফর দ্য ডিরেক্ট স্ট্রেস লোড কত হচ্ছে? পি বাই এ হওয়ার কথা। তাহলে পি বাই এ মানে কি? পি কস থিটা বাই এ। ডিরেক্ট স্ট্রেস মানে হচ্ছে যেটা আমার অ্যাক্সিয়াল বরাবর যেটা আমার কাজ করে। এবার নেট ভার্টিক্যাল ফোর্স কত হচ্ছে? নেট ভার্টিক্যাল ফোর্স যেটা হচ্ছে সেটা কালকে বলেছিলাম, সেটা হচ্ছে ডব্লিউ মাইনাস 2p সাইন থিটা। কে জয়েন করলি আবার? আমি খাতা দেখতে চাইবো, ঠিক আছে? নেট ভার্টিক্যাল ফোর্স আমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করে। ডব্লিউ মাইনাস 2p সাইন থিটা। এবার নেট বেন্ডিং মোমেন্ট যদি আমরা করতে চাই, নেট বেন্ডিং মোমেন্ট কি হবে আমার? এইখানে আমার একটা তার সেলফ ওয়েট আছে, ঠিক আছে? সেলফ ওয়েটের জন্য একটা বেন্ডিং মোমেন্ট পাবো। সেলফ ওয়েটটা কি হবে? সেলফ ওয়েটটা যদি ছোট হাতের যদি ডব্লু হয়, তাহলে কি হবে? ইউডিএল পড়ার জন্য ডব্লু এল স্কয়ার বাই 8 আগের দিন করেছিলাম, যেটা হচ্ছে ডব্লু এল স্কয়ার বাই 8। এটা কিসের জন্য? এটা হচ্ছে ডিউ টু সেলফ ওয়েট প্লাস আমার ভার্টিক্যাল ফোর্স, এই যে পিস্টেস ফোর্সটা পড়ছে তার জন্য আমার কি মোমেন্ট হচ্ছে? এটা আমার কি পয়েন্ট লোড করছে? তাহলে পয়েন্ট লোডের জন্য মোমেন্টের ম্যাক্সিমাম মোমেন্টের ফর্মুলা কি? ডব্লিউ এল বাই 4 পিএল বাই 4। তাহলে এখানে নিট ভার্টিক্যাল ফোর্সটা কি হচ্ছে? ডব্লিউ মাইনাস 2p সাইন থিটা। তাহলে এখানে আমার কি হবে? প্লাস ডব্লিউ মাইনাস 2p সাইন থিটা এল বাই 4। এটা কার জন্য? এটা হচ্ছে আমার প্রিস্টেস ফোর্সের জন্য, ডিরেক্ট প্রিস্টেস ফোর্স। তাহলে এবার আমার টপে এক্সট্রিম ফাইবার স্ট্রেস অ্যাট টপ সেকশন, এক্সট্রিম ফাইবার স্ট্রেস অ্যাট টপ সেকশন কি হবে? পয়েন্ট লোডের জন্য প্লাস, তার মানে কি?
প্রথমে তোর হচ্ছে টপে কি হয়, টপ যখন আমি বার তবে মাইনাস, মাইনাস তারপরে প্লাস। না এক মিনিট জাস্ট একটু ধর। হ্যাঁ বলুন। দাদা আগের পেজটা খুলে দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা পেলেও সেটা লোকেদের তুলতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ, যে পয়সা যে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে সে নিয়ে কোনো অসুবিধা নেই, বাট আপনার কালকে লোকে কি তুলে দেবে 150 সেফটি? না, ও যদি আমাদের এদিকে 150 সেফটি বড় ডাম্পার তো আর আসবে না, সেটা ছোট ডাম্পার। না, সেটা যদি আমাদের বাউন্ডারির ভেতরে যদি ফেলে, মানে ওই মেন গেটের কাছে যদি ফেলে দেয়। হ্যাঁ ও কাছে দিয়ে সেটা রেট বেশি হয়ে যাবে। না, ও যদি 50 সেফটি করে যদি এসে এখানে ফেলে দেয় ওই ছোট গাড়িটা করে। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যালো, তাহলে এবার কি হচ্ছে এখানে দেখ, তাহলে আমার টপে স্ট্রেস কত হবে, যেটা হচ্ছে P/A, ঠিক আছে, P/A প্লাস M/Z, আমরা যেটা জেনেছিলাম। P/A মানে কি, কম্প্রেসিভ। আর এই M/Z কি, M/Z হচ্ছে তোর এক্সটার্নাল লোডটার জন্য। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখানে টপের ক্ষেত্রে হচ্ছে দুটোই প্লাস হবে, আর বটমের ক্ষেত্রে কি হবে, এক্সট্রিম ফাইবার স্ট্রেস অ্যাট বটম। তখন হচ্ছে P/A মাইনাস M/Z। দেখ একবার সৌম্য, তুই যেটা বলছিলি, তুই এখানে যে কনসেপ্টটা বলছিলি সেই জিনিসটা আমাদের, এটা আমাদের ডিফারেন্সটা কি, ব্যাপারটা হচ্ছে আমার এইখানে একটা, তুই যেটা বলছিস সেটা আমার স্ট্রেস কনসেপ্ট, ঠিক আছে। এইখানে আমি বারটা দিচ্ছি আমার এক্সটার্নাল লোডের জন্য, যেটা আমরা করে এসেছি। এক্সটার্নাল লোডের জন্য আমার হতো প্লাস, P/A হতো, সরি ওটা এক্সটার্নাল মানে প্রি স্ট্রেস ফোর্সের জন্য হতো প্লাস, এটা প্রি স্ট্রেস ফোর্সের জন্য হতো। আর আমার এখানে মাইনাস P/Z হতো, প্লাস M/Z হতো, এইটা বলতে চাইছিলি তো। এইটা প্রি স্ট্রেসের জন্য টপে মাইনাস, আর এটা হচ্ছে ইউটিলের জন্য প্লাস, ঠিক আছে। আর বটমের ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে সিগমা টি। বটমের ক্ষেত্রে P/A প্লাস P/Z মাইনাস M/Z, এটা হচ্ছে বটমের জন্য। এটা হচ্ছে স্ট্রেস কনসেপ্টে। বাট এখানে যখন আমি লোড ব্যালেন্সিং কনসেপ্টে যখন আমি করছি, তখন আমার জিনিসটা কি হবে, তখন আমি তো এখানে নিট বার করে নিচ্ছি, আমার এটা তো অ্যাক্সিয়াল ফোর্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমার অ্যাক্সিয়াল হয়ে যাচ্ছে, অ্যাক্সিয়াল স্ট্রেস P/A কম্প্রেসিভ হচ্ছে। আর এই যে এইখানে এই যে ডব্লুটা আর এটা 2p সাইন থিটাটা, এটা আমি ডব্লু মাইনাস 2p সাইন থিটা করছি, তার মানেটা কি, ডব্লু গ্রেটার দেন 2p সাইন থিটা। তাহলে এইটা যদি হয়ে যায়, ডব্লু যদি গ্রেটার দেন 2p সাইন থিটা যদি হয়ে যায়, তার মানে কি আমার উপরেরটা কম্প্রেসিভ, নিচেরটা টেনসাইল তৈরি হবে। সেই জন্যই এখানে তোর লোড ব্যালেন্সিং কনসেপ্টে তোর টপের বেলায় প্লাস M/Z আর বটমের বেলায় মাইনাস M/Z।
এবার যদি তোর এমন দেখা গেল যে আমার উল্টো হয়ে গেল, উল্টো আসতে পারে। জেনারেল ইকুয়েশন হচ্ছে এইটা, যেহেতু আমি একটা ডব্লু মাইনাস টু পি সাইন থিটা করছি, বাট ওটা যদি টু পি সাইন থিটা মাইনাস ডব্লু হয়ে যেত তখন জিনিসটা একটু উল্টে এলো। সেজন্য অঙ্কে দেখতে হবো, অঙ্ক করতে গেলেই আমি বুঝতে পারবো যে কি অঙ্কটা আছে। প্রথম পদটা কথা এর আগেরটা। দাদা এর আগের পেজটা হলো একটা অঙ্ক লেখ। কি বলেছে অঙ্কটা? এ প্রিস্টেস কংক্রিট বিম, এ প্রিস্টেস a pre-stressed concrete beam 400 into 600 mm in sections, 400 into 600 mm square in section has a span of, in section has a span of 6 meter, has a span of 6 meter. Beam is pre-stressed with tendon. The beam pre-stressed with tendon. Figure shown in the below, ঠিক আছে, লেখা আছে figure shown in below, আর লিখছে না। The external load, the external concentrated load, external point load লিখে দিচ্ছি ডাইরেক্ট, হ্যাঁ, external point load 150 kilonewton at mid span, 150 kilonewton at mid span. If the effective twisting force is 1000 kilonewton, effective pre-stressing force বলছে কি 1000 kilonewton. Calculate the extreme stress at the mid span section. Calculate the extreme stress at mid span section. অঙ্কটা পাওয়া গেলে বলবি। হ্যাঁ তাহলে গিভেন ডাটা গুলো লিখে নে। গিভেন ডাটা কি আছে? গিভেন ডাটা কি কি বলে দিয়েছে? বিমের সেকশন, একটা ক্রস সেকশন বলে দিয়েছে, এটা কত? 400 আর 600। স্প্যান বলে দিয়েছে, এল কত বলে দিয়েছে? 6 মিটার।
দ্য এক্সটার্নাল লোড কত বলে দিয়েছে, হচ্ছে তো কনসেন্ট্রেট লোড 150 কিলো নিউটন, ঠিক আছে। তাহলে বিমটা যদি আমি ড্র করি, এই বিম উপরে কি হচ্ছে, 150 কিলো নিউটন, সরি 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 এটা হচ্ছে 150 কিলো নিউটন কনসেন্ট্রেটেড লোড, ঠিক আছে। আর কি বলেছে, এফেক্টিভ প্রিস্টেসিং ফোর্স বলেছে 1000 কিলো নিউটন। কেবেলটা কিরম ভাবে আছে, এই হচ্ছে মিড স্প্যান, এরকম ভাবে কেবেলটা আছে। এখানে প্রিস্টেসিং ফোর্স কত কাজ করছে, 1000 কিলো নিউটন, 1000 কিলো নিউটন। আর কিছু বলে যার কিছু দেয়নি, এবার এক্সট্রিম স্ট্রেস হয় বার করতে দিয়েছে। লেন্থ বলে দিয়েছে 6 মিটার, এটা তো 6 মিটার আছে। এবার কি করবো আমি, কি করবো, তাহলে ভ্যালুগুলো বার করতে হবে। দেখ ফার্স্ট আমাদের যে ছিল কি, পি কস থিটা, তাই তো। এই লোডটা কি হবে, হরিজেন্টাল লোডটা গিভেনটা লিখে নিয়েছি। কস থিটার ভ্যালু বার কর, সাইন থিটার ভ্যালু বার কর, ট্যান থিটার ভ্যালু বার কর। থিটা মানে কোনটা ছিল আমার, থিটা মানে ছিল এই ভ্যালুটা হচ্ছে থিটা। এবার এটা যদি থিটা হয়, তাহলে এইটা সমকোণী ত্রিভুজটা আমার এইটা 6 মিটার বলে দিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার 3 মিটার। আর আমার এটা ছিল 600, এখানে যে টেন্ডানটা আছে, এখানে যে টেন্ডান তো আছে, এই টেন্ডানটা হচ্ছে আমার এইরকম জায়গায় প্রোভাইড করা আছে, এইরকম জায়গায়, যেটা এইখান থেকে এই হাইটটা হচ্ছে 160, এটা ছবিতে বলে দিয়েছে, এটা হচ্ছে 160। তাহলে এইখান দিয়ে আমার পাস করেছে, তাহলে আমার এই হাইটটা কত হবে, কত হবে এই হাইটটা, ওটা 600 মাইনাস 160। মানে 140, তাই তো। তাহলে এটা যদি 140 হয়ে যায়, তাহলে আমার এটা 3 মিটার, এটা 0.14 লিখতে পারি। তাহলে আমার cos থিটা মানে কি, ভূমি অতিভুজ, অতিভুজটা আমি জানি না, তাহলে শুধু আমি ট্যান থিটা বার করে রাখছি। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, দেখছি পরে কি হয়। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, লম্ব মানে কত, 140/3000 লিখতে পারি তো নাকি। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত আসছে বল, থিটার ভ্যালু কোথায় আসছে, 0.046। কি থিটার ভ্যালু এটা, ও থিটার ভ্যালু আছে রে। কত হচ্ছে থিটার ভ্যালু, ট্যানিং 2.67। 2.67, ঠিক করেছিস তো। হ্যাঁ, tan ইনভার্স 140/3000। 2.67 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার লেখ এটা, যে লেট স্টেপ নাম্বার 1, let the tendon let the tendon be at theta with the horizontal, with the horizontal. Tan theta is equal to 140/3000, মানে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, এটা লেখার দরকার নেই, উপরে করে দিয়েছি। থিটা ইজ ইকুয়াল টু 2.67 ডিগ্রি। ফার্স্ট স্টেপ কমপ্লিট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্টেপ নাম্বার এখন 2, তারা
টু করো। স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 2টা কি? The inclined tendon will provide an upward force at that midspan. দা ঠিক এরকম ভাবেই করবি। inclined tendon, the inclined tendon will provide an upward force at midspan. The upward force, therefore the upward force কি হয়ে যাবে? 2p আমার সাইন থিটা ছিল। এবার আমি আগের দিন বলেছিলাম যে থিটা যদি ভেরি স্মল হয়, থিটা ইজ ভেরি স্মল, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি হয়? সাইন থিটা ইকুয়াল টু হয় tan থিটা। তাহলে আমার 2 ইন্টু পি ইন্টু tan থিটা, মানে tan 2.67 ডিগ্রি, এবং পি এর ভ্যালু কত ছিল আমার? 1000। এই পি মানে কি? পৃষ্ঠের ফোর্সটা, সেটার ভ্যালু কত ছিল? 1000 ছিল। তাহলে কত হচ্ছে এটা? 2 ইন্টু 1000 ইন্টু tan 2.67, কত হচ্ছে ভ্যালুটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। 93.27 93.27 কিলোনিউটন। ঠিক আছে, তাহলে এবার স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3, নেট ভার্টিক্যাল লোড অ্যাট মিড স্প্যান। নেট ভার্টিক্যাল লোড, এগুলো 15 রঙ কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিড স্প্যান, এগুলো সবই 15 অঙ্ক। মিড স্প্যান, স্পেস অ্যানালিসিস 15 ছাড়া আসবে না। নেট ভার্টিক্যাল লোড অ্যাট মিড স্প্যান ইকুয়াল টু ডব্লু মাইনাস 2p সাইন থিটা। ডব্লু কত ছিল? 150, 150 মাইনাস 2 ইন্টু কত হলো? 2p সাইন থিটা ভ্যালুটা কত এলো? 93.27। 93.27 তাহলে এটা হচ্ছে 93, 150 মাইনাস 93.27, কত হচ্ছে? 56.3 56.73 কিলোমিটার। ঠিক আছে, এবার বিএম ডিউ টু নেট ভার্টিক্যাল লোড, একটা হবে সেলফ ওয়েটের জন্য হবে, আর একটা হচ্ছে তোর নেট ভার্টিক্যাল লোডের জন্য হবে। এবার স্টেপ নাম্বার 4, বিএম ডিউ টু, একটা হচ্ছে নেট ভার্টিক্যাল লোড। নেট ভার্টিক্যাল লোডের জন্য কি বলেছিলাম? যেহেতু তোমার পয়েন্ট লোড, তাহলে সেটা হবে PL/4, WL/4। এখানে ডব্লু কত হলো? 56.73 ইন্টু 10⁻³ ঠিক আছে। এল মানে কত ছিল? 6 মিটার বাই 4, তাহলে কত হলো? এটা হচ্ছে দরকার নেই, 1000টা করতে হবে না। তাহলে 56.7 ইন্টু 6 ইন্টু 4 মানে হচ্ছে 1.5, 56.7 ইন্টু 1.5, কত হচ্ছে ভ্যালুটা? 85.01 নাকি? 55.1 85.1, হ্যাঁ, কিলো নিউটন মিটার। 09 হ্যাঁ, মানে 85.1 কিলো নিউটন মিটার মিড ভার্টিক্যাল লোড জন্য। আর একটা ছিল সেলফ ওয়েট। হয়ে গেছে এটা করা। হ্যাঁ এবার হচ্ছে সেলফ ওয়েট। সেলফ ওয়েটের জন্য কি হবে? ফার্স্ট ওটা ইউডিএল ছিল, মানে WL²/8 হবে। ডব্লুটা কি করে পাবো? আমার এটা হচ্ছে কংক্রিট, তার মানে 24 ইন্টু কিলোমিটার বা মিটার কিউব, সেকশনটা কত ছিল? 400/600 নাকি? তাহলে 0.4 ইন্টু 0.6, ডব্লু পেয়ে গেলাম। এল মানে কত? 6² ডিভাইডেড বাই 8।
দেখ কত হচ্ছে। এটা 24 ধরেছে না 25? 25.9 এটা 50, এটা 25 দাও, 25 দাও, 25, 24, 2400 তো 25, হয়, কোনোটা। 2400 হয়। হ্যাঁ ঠিক আছে, 24 ধরেই কর, 24 ধরেই কর, অসুবিধা নেই। কত হলো তাহলে? কত হলো ভ্যালুটা? 25.92। 25.92 কিলোমিটার মিটার। ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে সেকশন মডুলাস। কত নাম্বার ছিল? স্টেপ নাম্বার 4, স্টেপ নাম্বার 5, সেকশন মডুলাস। সেকশন মডুলাস হচ্ছে জেড। জেড সমান কি হয়? বিডি স্কোয়ার বাই 6। বি কত? 400। ডি কত? 600। স্কোয়ার মিটার কর, ঠিক আছে, মিটার কিউ কর, মিটার করে লাগবে। এটা হচ্ছে 0.4 ইন্টু 0.6 কিউব বাই 6। কত হচ্ছে দেখ? ওটা কিউব না স্কোয়ার গো? 0.4 ইন্টু 0.6 স্কোয়ার হবে নাকি? স্কোয়ার, সরি, বিডি স্কোয়ার বাই 6 স্কোয়ার। 0.02। 0.02 মিটার কিউব, তাই তো? আর কিছু আছে? 0.024। 0.024 মিটার কিউব, তাই তো? হ্যাঁ। কেন্দ্রীয় কিছু ছিল না? না, 0.024, 0.4 ইন্টু 0.6 স্কোয়ার বাই 6। 0.024। 0.024। 0.024, তাহলে আমার সব কটা মোটামুটি বেরিয়ে গেছে মিটার কিউব। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তো স্ট্রেস গুলো বার করতে হবে। এবার এক্সট্রিম স্ট্রেস ইন দা এক্সট্রিম টপ ফাইবার। এক্সট্রিম স্ট্রেস, এটা কত নাম্বার ছিল? স্টেপ নাম্বার 5, এটা হচ্ছে স্টেপ নাম্বার 6। এক্সট্রিম স্ট্রেস, এক্সট্রিম স্ট্রেস ইন দা টপ ফাইবার, ইন দা টপ ফাইবার, সিগমা সি কি ছিল? পি বাই এ প্লাস এম বাই জেড, ঠিক আছে? এবার এখানে যেটা গল্প হচ্ছে, পি মানেটা কি? হোয়াট ইজ পি? হাজার যেটা ছিল ওইটা হবে না? হুম, যদি থিটার ভ্যালুটা যদি খুব স্মল হয়, আমার এখানে অ্যাকচুয়ালি পি বাই এ মানে কি হতো? পি কস থিটা বাই এ, তাই তো? এবার কস থিটা যদি ভেরি স্মল, থিটা ইজ ভেরি স্মল, তাহলে কস জিরোর ভ্যালু আমরা কত জানি? 1। তাহলে কস থিটা মানে হচ্ছে আমার 1, ঠিক আছে? তাহলে তখন আমার কি হতে পারে? তখন এই পি কস থিটা, তখন আমি পি কস থিটা ইজ ইকুয়াল টু লিখবো হচ্ছে পি।
না, এক মিনিট। হ্যাঁ বল, কোথায় আছিস? হ্যাঁ হ্যাঁ, নিচে দিলে হাঁটার দরকার নেই, তুই ওখানে বল না, জল অসুস্থ হলে কট করবি, ওখানে যাবো। বৃষ্টি করছে, হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে, হেঁটে আসতে হবে না, টোটো করে চলে আয়। ও ঠিক আছে, আয় তাহলে, শিব মন্দির তো অনেকটাই, পুরো সোজা আসলেই তো চলে আসবি, চার চার মাথা বলবে। সোজা হেঁটে চলে এলেই চলে আসবি ওই রাস্তাটা ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে আয় এই দিক দিয়ে, পেছনের পেছনের ছোট গেটটা দিয়ে আসবি, ঠিক আছে। এ সময় ফোন করবি, এ সময় ফোন কর। গেটের সামনে, গেটের সামনে এসে ফোন কর আমাকে। হ্যালো। তাহলে এটা হচ্ছে পি কস হুম। থিটা বাই এ, তার মানে এটা কি পি বাই এ, আর প্লাস এম বাই জেড, এই যে এমটা হবে না। ও এসে গেছে, কথা হয়েছে আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছে আমার। হুম, হ্যাঁ যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে পি বাই এ, আর এটা হচ্ছে এম বাই জেড। এবার এই যে এখানে এমটা আমি করছি না, জেড এর ভ্যালু ওয়ান বেরিয়ে গেছে, এই এম এর বেলায় এম ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান প্লাস এম টু হবে। এম ওয়ানটা কিসের, এম ওয়ানটা হচ্ছে ডিউ টু পয়েন্ট লোডের জন্য, এটা বার করেছি। আর এম টুটা হচ্ছে আমার ডিউ টু তোর ইউটিউব। ফ্রি স্পেসের জন্য। এম ওয়ান প্লাস ও এম টু, তাহলে এম ওয়ান প্লাস এম টু ভ্যালু আমি জানি, তাহলে সেখান থেকে এম পেয়ে যাবি। আর যেটার ভ্যালু এম, তাহলে এম ওয়ান কত বেরিয়েছিল বলতে কি ফটাফট করে। যেমন একটা হচ্ছে 85.1, হ্যাঁ 85.1, আর এম টুটা এমপিতে হয়েছিল 25.92। 25, যোগ করলে কত হচ্ছে? 85.1 প্লাস 25.92, 111.02। 111.02 হয়ে গেল। তাহলে এটা পি বাই এ, পি মানে কত হয়ে গেল, 1000 কিলো নিউটন, নিউটনে নিয়ে যা, বাই এ, এরিয়া, এরিয়া মানে কি মিলিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার করেছি, নিউটন পার মিটার স্কোয়ার, মানে 0.4 × 0.6 প্লাস এম কি হলো 11 111.02, এটা কিলো নিউটন মিটার। তাহলে নিউটন মিটারে যদি নিয়ে যাই, তাহলে ইন্টু 10³ দিয়ে গুণ করবো, ঠিক আছে। বাই জেড মানে আমার 0.024, 0.024 মিটার কিউব, 0.024, ভ্যালুটা কত আসছে? এর ইউনিট যেটা হবে সেটা কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার হবে, ঠিক আছে। নিউটন পার মিটার স্কোয়ার, যে স্পেসটা আমি পাচ্ছি এটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার না, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে কত হচ্ছে ভ্যালুটা বল। কত হচ্ছে? 8792,500। 87, পরে পাতা লিখছি, হ্যাঁ 92500। 8792,500 নিউটন 500। পার মিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ারে নিতে গেলে 10³ দিয়ে ভাগ হবে, 3 আর 3 মানে 8.79 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা গেল টপ। এবার বটম যদি হয়, বটমের বেলায় কি হবে, সেম ভাবে পি বাই এ মাইনাস এম বাই জেড আসছি, দাঁড়া। তাহলে পি মানে কি, সেম যা হলো সেইটাই মাইনাস করে দিবি, ঠিক আছে। তাহলে আমার এইখানটা যেটা হবে সেটা কিন্তু মাইনাস করে দিয়ে, করে আচ্ছা, দিয়ে প্লাস এক। থেকে মাইনাস হবে, ঠিক হ্যাঁ আছে। ওটার জায়গায় শুধু প্লাসের জায়গায় মাইনাস করে দিয়ে, তাহলে আমার বটমটা বেরিয়ে যাবে। ওকে, আমি এটা বন্ধ করছি, আমি পরে আবার ক্লাস নিচ্ছি, ওকে। একটু আমি এটা বন্ধ করলাম, এটা করে নি।